ফুরফুরা ইসালের সবে যে শুনেছি প্রায় 50 লাখ, কেউ বলছে 5 কোটি, কেউ বলছে 50 কোটি টাকা এসেছে। রাজ্য সরকারকে বলবো যে আপনি ফুরফুরা শরীফকে উন্নয়ন করতে চাইছেন, তাদেরকে আপনি একবার যাচাই করুন। আপনাকে যে তথ্যগুলো দিচ্ছে সব জায়গায় কাটমানি খাচ্ছে বলে আমি মনে করি। অতএব আপনি নিজে এসে, অর্থাৎ আপনার নিজের যে সমস্ত লোকগুলো সাইবার টিম আছে আপনার কাছের লোক, তাদেরকে পাঠিয়ে পুরোপুরি সেবা করার চেষ্টা করুন। ওই উজ্জ্বল পুকুর থেকে আর ওই আব্বাস ভাইজানের নলেজ সিটি পর্যন্ত আপনি খেয়াল করে দেখুন, লাইট ছাড়া আর কিছু সরকারি উন্নয়ন সেভাবে দেখা যায় না। ওটা ডিরামার দিয়েই যদি উন্নয়ন ভাবে, আমি উন্নয়ন মনে করি না। গঙ্গাসাগর বলুন বা এছাড়া আরও অনেক রকম প্রোগ্রামেতে রাজ্য সরকার বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে থাকে। সেই তুলনায় এখানে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখানে যতটুকু যা আমরা দেখছি, যেসব পীরজাদারা এবং পীর সাহেবরা আছেন তারা সবাই মিলে সহযোগিতা করে, যেভাবে যতটুকু যা করছে ততটুকুই চলছে। প্রতি বছরে না এবছরেই সব পেয়েছি। আমার এবছরে বিশেষ একটা লক্ষ্য ছিল মেডিকেল পরিষেবা দেওয়া। তো আজকে আমার জাহিদুল ভাই, যিনি হচ্ছেন উলবেড়িয়ার একটা স্বনামধন্য ব্যক্তিত্ব এবং ডাক্তার এবং কেয়ার অ্যান্ড কিউ নার্সিংহোমের বর্তমান পরিচালক, আল্লাহ শকর তিনি আমাকে সেই প্রথম থেকে আজও পর্যন্ত আমাকে সহযোগিতা করে আসছেন, হেল্প করে আসছেন। তার পুরো টিম, হসপিটালের টিম, সার্জন ডাক্তার সহ একের পর এক প্রতিনিধি পাঠিয়ে আমার এই ক্যাম্পটা চালিয়ে যাচ্ছে। এই ক্যাম্পটা আমি লক্ষ্য করেছি এই পশ্চিমবাংলার যে সমস্ত যত রকমের এনজিও রয়েছে, সব এনজিওর মধ্যে আমার যে ক্যাম্পের যেভাবে প্রচেষ্টা, যেভাবে হেল্প করা, এটা অনন্য। তাদের সাথে মিলে না, আমারটা একটু ইউনিক টাইপের, যে সার্জেন ডাক্তার কোনো জায়গায় ছিল না, আমার এখানে রয়েছে। প্রতিজনের সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার, এরকম ডাক্তারগুলো আমি এখানে রাখার চেষ্টা করেছি। আল্লাহ শকর আমাদের নিজেদের কাছ থেকে ওষুধ দিয়েছি। হ্যাঁ, সর্বোপরি বলি যে যারা আমাদেরকে হেল্প করছে তাদের জন্য আমি দোয়া কামনা করি, আপনারা দোয়া কামনা করবেন। আমাদের এই ক্যাম্পে আজ 3 দিন এক লাগাতার নন স্টপ 24 ঘন্টা 3 দিন এক লাগাতার চলে যাচ্ছে, সেবা করেছি। আর আমাদের এই সেবা করার জন্য সহযোগিতা করেছে আমাদের জাঙ্গিপাড়ার সিএমএইচ, বিএমএইচ, তেনারা সহযোগিতা, তাদেরকে ধন্যবাদ দিই। এবং আমাদের এই ওষুধ তেনারা ব্যাপক সরকারি ওষুধ আমাদেরকে দিয়েছেন। আর এবং আমাদের রাইজিংয়ের প্রতিনিধিগণেও মাশাআল্লাহ অনেক ওষুধ দিয়ে আজকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মেহমানদেরকে সেবা করার আমরা সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওই রাজ্য সরকারের কথা বলেননি, খুব খারাপ লাগে। কি দিয়েছে, 34 বছর আগের সরকার ফুরফুরাকে অনেক দিয়েছে, আর শুনে আসছি এই সরকারও 10 বছর ধরে শুনছি ফুরফুরায় অনেক দিয়েছে। আসলে কি দিয়েছে আপনারা জানেন? কটা লাইট আর কটা পানির গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, আর 10 পেটি করে কটা হুজুর করে মুখ রাখার জন্য পানি দিয়ে দিয়েছে, আর 30 পেটি করে পানি বিস্কুট দিয়ে তাদের, এটা হচ্ছে উন্নয়ন। সারা বছর ফুরফুরার লাইট বন্ধ, আর বলছে আমরা ফুরফুরার হেল্প করে বেড়াচ্ছি। ফুরফুরার হুজুররা বললেই বলে ওরা আপনার সাম্প্রদায়িক, ওরা বিভিন্ন পার্টির রং কালার লাগিয়ে দিয়ে ফুরফুরার হুজুরদেরকে বদনাম করার চেষ্টা করছে। রাজ্য সরকারের কথা বলে আমাকে করবেন না। তবে হ্যাঁ, কিছু দিয়েছে, ন্যূনতম যা দিয়েছে তাদের অংশ থেকে। তবে যারা কাটমানি খাচ্ছে ওখান থেকে, তাদের জন্য হেদায়েতের দোয়া কামনা করছে। কারণ তারা যেভাবে ফুরফুরার মালকেও চুরি করছে, 50 কোটি টাকা শুনছি, কখন 50 লাখ টাকা শুনছি। সব কি উন্নয়ন হয়েছে আপনারা মিডিয়া পার্সন তো জানেন, সব নেতাদের পকেটে ঢুকছে। আর কি বলবো, আমরা অক্সিজেন পরিষেবা দিচ্ছি, ওখানে ওষুধের পরিষেবা দিচ্ছি। তার সাথে সাথে যাদের খুব সিরিয়াস অবস্থা তাদেরকে আমরা জাঙ্গিপাড়া এবং আইয়া এই দুটো হসপিটাল ট্রান্সফারের সুযোগ করে দিচ্ছি। যদি খুব বাড়াবাড়ি থাকে, আমার কেয়ার অ্যান্ড কিউ নার্সিংহোমের মাধ্যম দিয়ে আপনার যাদের ওই স্বাস্থ্যসাথী কার্ড আছে সেখানে ব্যবস্থা করছি। তার না থাকলেও যদি কোনো রকম ওই লাগে, আপনার টাকা লাগে, আপনার ওই কী করার জন্য ওই বিভিন্ন রকম ওদের মানে মেডিকেলের জন্য যে তাকে, সেগুলো আমরা হেল্প করে দিচ্ছি। এইভাবে আমাদের সেবা চলছে। শুধু এটা না, আমাদের চায়ের ব্যবস্থা, সর্বসময় চায়ের ব্যবস্থা করছি, পানীয় জল, আপনার খাবার ব্যবস্থা করেছি। এর সাথে হুজুর কেবলার পক্ষ থেকে দাদা পীরের ভক্তমূলকে সর্বসময় খাওয়ান দাওয়ান, যেটাকে তাবারুক হিসাবে আমরা বলি, ভাত খাওয়ান দাওয়ার ব্যবস্থা চলছে। রাজ্য সরকারকে বলবো যে আপনি যাদের হাত দিয়ে ফুরফুরা শরীফকে উন্নয়ন করতে চাইছেন তাদেরকে আপনি একবার যাচাই করুন। আপনি সব কিছু জানেন, আপনি পুলিশ মন্ত্রী, আপনার কাছে সব কিছু রিপোর্ট রয়েছে। আপনাকে যে তথ্যগুলো দিচ্ছে সব জায়গায় কাটমানি খাচ্ছে বলে আমি মনে করি। অতএব আপনি নিজে এসে
অর্থাৎ আপনার নিজের যে সমস্ত লোকগুলো সাইবার টিম আছে আপনি পাঠিয়ে ফুরফুরা উন্নয়ন যখন আপনি ভালোবাসার জায়গা, ফুরফুরার প্রতিটা হুজুর আপনাকে ভালোবাসে, সেই ছোট্টবেলা থেকে শুনে এসেছি আপনি ফুরফুরার একজন ভালো ভক্ত আমরা জানি। তো আপনার সেবক যারা মানে আপনার কাছের লোক তাদেরকে পাঠিয়ে ফুরফুরার সেবা করার চেষ্টা করুন। ফুরফুরার হুজুরদের সেবা ফুরফুরার সেবা না, ফুরফুরার মেহমানদের সেবা হচ্ছে ফুরফুরা হুজুরদের সেবা। পুরা এই সালে সবে যে শুনেছি প্রায় 50 লাখ, কেউ বলছে 5 কোটি, কেউ বলছে 50 কোটি টাকা এসেছে। আপনি হয়তো খেয়াল করবেন ওখানে একটা হসপিটাল হচ্ছে যার মানে চিকিৎসার এমন অবস্থা যা ওখানে যাওয়ার মানে আমরা বলতে পারি না যে আমার মুজিদুজ্জামান হুজুর ওইখানটাই হসপিটালটা করে দিয়েছে। সরকারের ওখানে যে সমস্ত রয়েছে তো ফুরফুরাই এক প্রকার ওই উজ্জ্বল পুকুর থেকে আর ওই আব্বাস ভাইজানের নলেজ সিটি পর্যন্ত আপনি খেয়াল করে দেখুন লাইট ছাড়া আর কিছু সরকারি উন্নয়ন সেভাবে দেখা যায় না। মোট কথা ওই কটা ডিরামার দিয়েই যদি উন্নয়ন ভাবে আমি উন্নয়ন মনে করি না। বাংলার ফুরফুরা দরবার শরীফ মনে করে বাংলার মানুষের চাকরি, তাদের কর্মস্থান তৈরি করাটাই হচ্ছে উন্নয়ন। তো প্রায় সময় তো হাজার বলতেন যে একটা পুরুষ শিক্ষিত হলে সে নিজে শিক্ষিত হবে, কিন্তু একটা নারী শিক্ষিত হলে তার পরিবার শিক্ষিত হবে। তো হুজুর কেবলা প্রায় বলেন, অতএব সেদিকে লক্ষ্য করে বলবো রাজ্য সরকারকে ফুরফুরা ইসাদ সাহেব এর ওই কটা দিয়ে উন্নয়ন হয় না। রাজ্যের উন্নয়ন করতে গেলে ফুরফুরা দরবার শরীফ সর্বসময় চাকরির কথা বলে, স্বাস্থ্যর কথা বলে, এটা মাথায় রাখতে হবে আপনার। দাদা হুজুরের প্রতিষ্ঠিত 21, 22, 23 ফাল্গুন যে ঐতিহাসিক ইসালে সোয়াব, আজকে তার শেষ দিন। প্রথম দিন থেকে নিয়ে দেখা যাচ্ছে মানুষের ঢল, হাজার হাজার লাখো লাখো মানুষ প্রথম দিন থেকে নিয়ে আসা শুরু করেছে। সেই তুলনায় আজকে অন্যান্য বছরের তুলনায় মানুষের ঢল অনেক বেশি। চারিদিক থেকে ভিড়ে ঠেসা এবং চারিদিকে বিভিন্ন রকমভাবে মানুষ হই হই করছে। তো আমরা এখানে প্রথম দিন থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করছি মানুষের সেবার জন্য। রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা পীরজাদা মুনতাকিম সিদ্দিকী এবং পরিচালক মোয়ারিকিন সিদ্দিকের তত্ত্বাবধানে আমরা কেয়ার অ্যান্ড কিউর নার্সিংহোমের সহযোগিতায় ওষুধপত্র নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। সেখানে বিভিন্ন রকম মানুষ আসছেন, যাদের যা প্রয়োজন হচ্ছে সেরকমভাবে হাজার হাজার লাখো লাখো মানুষ এসে তাদের প্রয়োজন অনুযায়ী ওষুধ আমাদের থেকে নিচ্ছেন এবং যার সব আমাদের এখানে সমস্ত রকম ওষুধ নিয়ে আমরা ক্যাম্প করছি। যখন যেটা যার প্রয়োজন হচ্ছে তাকে সেইভাবে সেই রকম ওষুধ দিয়ে আমরা সেইভাবে তার সহযোগিতা করছি। এবং এই মানুষের কথা ভেবে দীর্ঘদিন ধরেই আমরা নানা রকমভাবে চারিদিকে বিভিন্ন রকম প্রোগ্রামে ক্যাম্প করে আসি এবং সোশ্যাল ওয়ার্ক করে আসি। এবং পীরজাদা মুনতাকিম সিদ্দিকীর আদেশে এবং মোয়ারিকিন সিদ্দিকীর নির্দেশনাতে আমরা বিভিন্ন দিকে নানা রকম মানুষের সেবামূলক কাজ করে থাকি। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ, সেখানে এশিয়া মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ইসালে সোয়াবে সোয়াব হাসিল করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। কিন্তু সেই তুলনায় যেভাবে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের কোনো রকম সহযোগিতা বা সেরকম খুব একটা কিছু নজরে আসে না। যেভাবে অন্যান্য প্রোগ্রামে বা অন্যান্য কোনো রকম অনুষ্ঠানেতে রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন রকম সহযোগিতা আসে, সেভাবে কিন্তু এখানে সেরকম চোখে পড়ছে না বা সেরকম দেখা যাচ্ছে না। গঙ্গাসাগর বলুন বা এছাড়া আরও অনেক রকম প্রোগ্রামেতে রাজ্য সরকার বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে থাকে। সেই তুলনায় এখানে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখানে যতটুকু যা আমরা দেখছি, যেসব পীরজাদারা এবং পীর সাহেবরা আছেন তারা সবাই মিলে সহযোগিতা করে যেভাবে যতটুকু যা করছে ততটুকুই চলছে। আমি ডক্টর জাহিদুল মিদ্দে, উলুবেড়িয়া কেয়ার অ্যান্ড কিউর নার্সিংহোমের কোর্ডিনেটর।